নিউক্লিয়ার ওয়েপন সংরক্ষণের জন্য নতুন 3টি অস্ত্র গুদাম তৈরি করেছে চীন। বর্তমানে দেশটির কাছে রয়েছে 550টি আইসিবিএম লঞ্চার। এক বছরে সংখ্যা বেড়েছে 50টি। এর মাধ্যমে ওয়াশিংটনকে টপকে গেছে বেইজিং। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক বছরে চীনের মজুদে যুক্ত করা হয়েছে 100টি পরমাণু বোমা। 2024 সালের শেষে বেইজিং এই নিউক্লিয়ার টপ পাইলের সংখ্যা দাঁড়িয়েছে 600-তে। তবে এখানে থেমে নেই শি জিনপিং। পরিকল্পনা অনুযায়ী 2030 সাল নাগাদ দেশটির পরমাণু বোমার সংখ্যা পৌঁছাবে 1000-এ, আর যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে 2035 সালের মধ্যে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে চীনের কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা আইসিবিএম এর পরিমাণ 400টি, যা কয়েক মিনিটের মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। ভারত, ফিলিপিন্স, জাপানের মতো দেশগুলো এই হামলার ক্ষেত্রে তৈরি করা 1300টি মিসাইল রয়েছে চীনের ভান্ডারে। পিপলস লিবারেশন আর্মির এই মিসাইলগুলো পরমাণু বোমা বাহনে সক্ষম। যে দেশের নৌবাহিনী যত বড় ও উন্নত, সেই দেশ ততটাই শক্তিশালী। পেন্টাগনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর তকমা এখন চীনের দখলে। বর্তমানে শি জিনপিং সেনাদের কাছে রয়েছে 6টি পরমাণু চালিত ব্যালিস্টিক সাবমেরিন, 6টি পরমাণু চালিত অ্যাটাক সাবমেরিন ও এআইপি প্রযুক্তি সমৃদ্ধ 48টি ডিজেল চালিত সাবমেরিন। আগামী বছর নাগাদ দেশটির ডুবো জাহাজের সংখ্যা পৌঁছাবে 65-তে, আর 2035 সাল নাগাদ এই সংখ্যা ছাড়াবে 85-তে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে নৌবাহিনীতে 65টি যুদ্ধ জাহাজ যোগ করা হচ্ছে। 2030 সাল নাগাদ ওয়ারশিপের সংখ্যা ছাড়াবে 435-এ। এতে দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে বেইজিং। তাইওয়ান দখলের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে চীনা অধিপতি। পেন্টাগনের প্রতিবেদনে বলছে, দক্ষিণ চীন সাগরে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ, যা তাইওয়ান দখলের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে দ্বীপটির জাপান ও ফিলিপিন্স এর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের এই সামরিক প্রস্তুতির বিষয়টি এখন স্পষ্ট নয়, তবে এটি বিশ্ব রাজনীতি ও সামরিক সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।